শান্তিগঞ্জ উপজেলায় গণসমাবেশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শান্তিগঞ্জ উপজেলা শাখার মুফতি ওয়াক্কাস গ্রুপের নেতাকর্মীরা। সমাবেশে দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমকে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনের জমিয়তের প্রার্থী বলে ঘোষণা করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। সৈয়দ তালহা আলম সম্ভাব্য কোনো প্রার্থী নয়, নিশ্চিত প্রার্থী উল্লেখ করে মাওলানা শহীদুল ইসলাম আনসারী বলেন, অনেকেই বলছেন সম্ভাব্য প্রার্থী এটা নয়, নিশ্চিত প্রার্থী বলে আমি ঘোষণা দিতে চাই। সম্ভাব্য প্রার্থী নয়, নিশ্চিত প্রার্থী। এবং আশার আগে এটাই আপনাদের জগন্নাথপুর শান্তিগঞ্জ ব্লকের আমি মনোভাব থেকে দিতে বুঝলাম, ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক সে ভোটে নির্বাচিত হবে এবং সংসদে ইনশাআল্লাহ তার মতন যুবক যদি সংসদ নেতা হয় তাহলে এলাকার জন্য ইনশাআল্লাহ গরিবের মুখে হাসি উঠবে, অবহেলিত মানুষের মুখে হাসি উঠবে। সৈয়দ তালহা আলম সে একজন পারফেক্ট, সে একজন উপযুক্ত মানুষ। সৈয়দ তালহা আলমকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে পরামর্শ করে তাকে এখানে সংসদীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা তাকে নির্বাচন করলাম, তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। গণসমাবেশে সভাপতিত্ব করেন মুফতি ওয়াক্কাস গ্রুপ শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা হুসাইন আহমদ। একই কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এম.এ. হাফিজ, শহীদুর রহমান ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল শহীদ, সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। জমিয়ত কোনো ভাড়াটিয়া দল নয় উল্লেখ করে তিনি বলেন, 1991 সালে জমিয়ত যখন নির্বাচন করেছিল, আমাদের সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ শামসুল ইসলাম সাহেব 14,000 ভোট পেয়েছিলেন। তখন আমাদের ভাতৃপ্রতিম দল জাতীয়তাবাদী দলের প্রার্থী 10,000 ভোট পেয়েছিলেন। 1996 সালে আমারই চাচা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, খেজুর গাছ নিয়েও নির্বাচন করেছে, জমিয়ত সম পরিমাণ ভোট পেয়েছে। 2022 সালে জগন্নাথপুরে আমি জমিয়তের মার্কা নিয়ে নির্বাচন করেছি, 21,000 ভোট পেয়েছি। বিএমপি থেকে একজন প্রার্থী নির্বাচন করেছেন বিদ্রোহী হিসাবে, উনি 10,000 ভোট পেয়েছেন। আপনারা জানেন কেন আমাদেরকে ধানের শীষ দেওয়া হয়? আমরা এখানে বারাটিয়া নই। শায়েখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি এখানে বারাটিয়া নন, শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে বারাটিয়া নন। আমরা এখানে একটা মূল শক্তি। তারই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিচক্ষণতার মাধ্যমে ধানের শীষ জমিয়তকে দিয়ে থাকেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সহ আরও অনেকে। এ সময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সৈয়দ তালহা। কমিটিতে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি, মাওলানা খলিলুর রহমান খলিলকে নির্বাহী সভাপতি, এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক ও হাফিজ হুসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ইয়াকুব শাহরিয়ার, সুনামগঞ্জের খবর, শান্তিগঞ্জ।